ওমান, মালয়েশিয়া ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে বন্ধ বাজার চালুর লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণায় জড়িত রিক্রুটিং এজেন্সির নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ থাকা ওমান, বাহরাইন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, এই তিনটিকেই তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে সরকার। তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যেই বন্ধ ওমান, বাহরাইন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি দেশের ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করে তা কার্যকর করার প্রস্তুতিও চলছে। প্রতিমন্ত্রী আরো জানান, মালয়েশিয়া সরকার যে 10টি শর্ত দিয়েছে তা পূরণের সক্ষম রিক্রুটিং এজেন্সি ও কোম্পানির একটি তালিকা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এখন বিষয়টি ঘনিষ্ঠভাবে ফলো আপ করা হচ্ছে। শর্তগুলো কিছুটা শিথিল করে নতুনভাবে শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের লেবার উইং বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ঢাকায় মরদেহ পৌঁছানোর পর দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য মঙ্গলবার আরো 2টি নতুন লাশবাহী ফ্রিজিং গাড়ি যুক্ত হয়েছে।